আমি বলবো, আপনারা একসঙ্গে বলবেন, হৃদয় থেকে ধারণ করে বলবেন। যদি কারো লজ্জা লাগে চোখ বন্ধ করে বলা যাবে, তবে এমন কোনো কিছু না কমিটমেন্ট আমি আপনার জমি লিখে দেবো এরকম কিছু না, বা অন্য কোনো কিছু ভাবার দরকার নেই। আমরা সবাই প্রস্তুত? মিশন 10 লিমিটেডের দক্ষ লিডার হিসাবে আমি অঙ্গীকার করিতেছি যে আমি এবং আমার প্রতিষ্ঠান মিশন 10 লিমিটেডের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও একজন দক্ষ নেটওয়ার্কার লিডার হিসেবে তৈরি হতে আজ হতে আমি সহজ, সরল, কোমল ও স্পষ্ট ভাষায় কথা বলবো। কথার জড়তা, মারপ্যাচ, জটিলতা পরিহার করিব। সকলের সাথে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলবো। কখনো গুমরা বেজার মুখ থাকবো না। কথা বলায় একটা আকর্ষণীয় হৃদয়স্পর্শী ভাব বজায় রাখবো। সদা সর্বদা স্পষ্ট, যুক্তিসঙ্গত ও সত্য কথা বলবো। অযৌক্তিক, অসত্য, মিথ্যা, কাল্পনিক, মিথ্যা সাক্ষ্য থেকে নিজেকে বিরত রাখবো। একান্ত প্রয়োজন ছাড়া তর্ক বিতর্ক এড়িয়ে চলবো। আমার বাচন ভঙ্গি, ভাষণ রীতি, ভাষা শৈলী বাক শক্তিকে সমৃদ্ধ ও শানিত করব। বক্তব্য, বিবৃতিতে, আলাপ আলোচনায় সুন্দর সুন্দর শব্দ ও বাক্য ব্যবহার করব। নিজের শব্দ ভান্ডারকে আরো সমৃদ্ধ করব। পরনিন্দা, পরচর্চা, বাজে কথা, গালিগালাজ, অভিশাপ, বকাবকি, চেঁচামেচি, তুচ্ছ তাচ্ছিল্য, হাক ডাক, সমালোচনা, অশালীন মন্তব্য, কটূক্তি, মিথ্যা অপবাদ, কুকথা, কুবচন থেকে নিজেকে সর্বদা দূরে রাখবো। সর্বদা ইতিবাচক বক্তব্য রাখবো। যে কোনো ব্যাপারে নেতিবাচক দিকটা ত্যাগ করব। অমৃত ভাষী, মিষ্ট ভাষী, স্বল্প ভাষী, স্বচ্ছ ভাষী ও সাদালোপী হব। অন্যকে কখনো কুপরামর্শ দিব না। সর্বদা সুপরামর্শ ও সৎ উপদেশ দিব। সকল ধরনের অসুন্দর, খারাপ ও মন্দ থেকে নিজেকে মুক্ত রাখব। সুন্দর কথা বলার জন্য আমাকে একজন সুন্দর মনের মানুষ হতে হবে। আমার মনটাকে সর্বদা পুত পবিত্র রাখব। গুড়ামি, কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা, অহংকার, গোয়ার্তুমি, হিংসা, স্বার্থপরতা, দুশ্চিন্তা, কুচিন্তা, লোভ লালসা, নির্লজ্জতা, সংকীর্ণতা, আত্মকেন্দ্রিক, নিষ্ঠুরতা ও অসৎ প্রবণতা থেকে আমি আমার মনকে পবিত্র রাখব। আরো একটি বিষয়ের দিকে আমি গভীরভাবে দৃষ্টি রাখব।
তা হলো আমি পুরুষ হয়ে থাকলে মেয়েলি আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, বৈশিষ্ট্য, স্টাইল, অঙ্গভঙ্গি, কথাবার্তা পরিহার করব। আর নারী হলে পুরুষালী ভাব বর্জন করব। মিশন 10 লিডার হিসাবে ইহা আমার অঙ্গীকার। আমিন। এখান থেকে আপনি যে অবস্থান নিয়ে বেরোবেন, এর পরবর্তী কোনো প্রোগ্রামে বা পরবর্তী কোনো মিটিংয়ে বা পরবর্তী কোনো সাক্ষাতে আপনার একই স্ট্যাটাস থাকুক, এটা কিন্তু আপনি চাইলেও আমরা চাই না। আপনি চান নাকি? না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের মূল ট্রেনিং পর্বে চলে যাই। আমাদের মূল ট্রেনিং পর্বে যাওয়ার আগে আমার কমন কিছু স্পিচ। দিস ইজ দ্য ট্রেনিং প্রোগ্রাম। আই এম দ্য ট্রেনার, ইউ পিপল আর দ্য ট্রেনি। অর্থাৎ আই এম দ্য কোচ, ইউ পিপল আর দ্য প্লেয়ার। রেডি? দেখবেন এখন এখানে কিন্তু অনেকেই আছে যে ম্যানেজিং ডিরেক্টরের বয়সের থেকে বয়স বেশি, ম্যানেজিং ডিরেক্টরের থেকে শিক্ষাগত যোগ্যতা বেশি, ম্যানেজিং ডিরেক্টরের হচ্ছে নামের পাশে কবির, তার নামের পাশে সৈয়দ, তার নামের পাশে চৌধুরী, অনেক কিছু তো ডিফারেন্ট থাকতে পারে, রাইট? কিন্তু এই মুহূর্তে কিন্তু আমি ম্যানেজিং ডিরেক্টর না। এই মুহূর্তে আমি একজন কোচ আর আপনি একজন প্লেয়ার। আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব, ইউ জাস্ট প্লে। দেখবেন ছক্কা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেদিন আমি কার কাছ থেকে যেন শুনেছিলাম, আবারও রিপিট করতে হচ্ছে আজকে যেহেতু এত বড় জায়গা পেয়েছি। অনেকে বলে যে সাকিব আল হাসানের একটি ছক্কা ওই ইংল্যান্ডের মাঠে যখন হয় তখন সবাই অনেক জোরে তালি দেয়, কিন্তু ওই ছক্কাটা মারার আগে সাকিব আল হাসান নেট আছে না, নেট, এই নেটে অনেকগুলো ছক্কা মারা লাগে। কথাটা বুঝতে পারছেন কি না? অর্থাৎ সাকিব আল হাসানের ছক্কাটা আমরা দেখি টিভিতে, ওই ছক্কাটার আগে সাকিব আল হাসান অনেকগুলো কাজ করে। ওটাকেই বোধহয় পলাশ সাহেবের ভাষায় প্র্যাকটিস বলে, তাই না পলাশ? ওটাকেই নাকি প্র্যাকটিস বলে। আজকে একজন নেটওয়ার্কার হিসেবে 14 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ডোন্ট সে উই আর ডুইং নেটওয়ার্ক মার্কেটিং। আজকের পরের থেকে কখনোই কোনো জায়গায় বলতে চার চেষ্টা করেন না আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি বা আমরা MLM করি। আপনি আজকে থেকে সরাসরি বলবেন উই আর প্র্যাকটিসিং। আমরা MLM প্র্যাকটিস করি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং প্র্যাকটিস করি। যেমন ডাক্তার প্র্যাকটিস করে, অ্যাডভোকেট প্র্যাকটিস করে, MLM লিডারও প্র্যাকটিস করে। তাহলে আমরা কি করি? প্র্যাকটিস করি। আমরা কি করি? প্র্যাকটিস করি। না কাজী বলছেন আমরা কি করি? প্র্যাকটিস করি। এতদিন আপনি যা জানতেন সেটা ভুল ধরে নেন। নেটওয়ার্ক মার্কেটিং করার কিছু না, এটা এমনিই হয়। আপনি প্র্যাকটিস করবেন, নেটে প্র্যাকটিস করবেন, দেখবেন এমনি ইংল্যান্ডের মাঠে 6 হয়ে যাবে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং ইটস এ প্র্যাকটিস বেস বিজনেস। এই প্র্যাকটিস করার জন্য আমরা কিছু ইনফরমেশন শেয়ার করতেছি ট্রেনিং এর মাধ্যমে, রাইট? এবং বাংলাদেশে সর্বোচ্চ পর্যটন এরিয়া কক্সবাজার। এই কক্সবাজারে আমার জানা মতে বা আমার থাকার জায়গাতে আমি যতটুকু থেকেছি এর আগে বা আজকে এইবার আসা পর্যন্ত, আমি কক্সবাজারের সর্বোচ্চ দামি একটি প্লেসের দামি একটি অডিটোরিয়ামে বসে আমার স্বপ্ন পূরণের কথা শুনছি। কার স্বপ্ন পূরণের কথা? এই কারণে আপনাকে আমরা আমাদের কর্পোরেট ড্রিমের একটি ড্রিম অলওয়েজ আমি শেয়ার করি, আজও ডিক্লেয়ার করে যাচ্ছি, যাতে এইগুলো পাবলিক ফ্রন্টে বলার মানে হচ্ছে এইগুলো দলিল। দেখেছেন বাংলাদেশের পতাকার বাইরেও আর একটা পতাকা আছে। সেই পতাকাটা কোনটা? মিশন 10। সারা পৃথিবীতে মিশন 10 তার বিজনেস ছড়িয়ে দিতে চায়। আমরা তখনই যেতে পারবো যখন আমাদের কাছে থাকবে বেস্ট প্রোডাক্ট। কি থাকবে? বেস্ট প্রোডাক্ট। আমাদের প্রথম এম্বাসিতে ফার্স্ট সিলটা দেবে হচ্ছে বেস্ট প্রোডাক্ট। মিশন 10 লিমিটেডের বেস্ট প্রোডাক্ট গ্লোবাল মার্কেটে যাওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। সেকেন্ড কারণ লেখা আছে দেখেন, সার্ভিস। কি সার্ভিস? কি সার্ভিস? এই কারণে পলাশ সাহেব এই ডায়াসে দাঁড়িয়ে কনফিডেন্টের সঙ্গে বলেছে নোবডি উইল ডিউ দ্য কমিশন। প্রত্যেকেরই কিন্তু কমিশন ক্লিয়ার। দ্যাট মিন্স কি? সার্ভিস পারফেক্ট। আমার জানা মতে আমি গত কুরবানি ঈদের চাঁদ রাতেও মিস্টার জসিম নামের এক ভদ্রলোকের লোহাগাড়াতে প্রোডাক্ট সার্ভিস
থার্ড নাম্বার যেটা, সেটাকে সবচেয়ে বেশি আলোচিত আমরা বলে থাকি, সেটা হচ্ছে মিশন 10 অপরচুনিটি। মিশন 10 অপরচুনিটি। মিশন 10 একটি সুযোগের নাম। এই সুযোগটা নিয়ে আশিকুর রহমান অনিন্দ will entrance in the India market within a very short time, inshallah. Right or wrong? Right. And third is the issue, and that is the big issue. That is the leadership. Mission 10 will entrance in the global market after 2016 with the best product, best service, best opportunity, and with the best leadership in this world. Right time, right product, right plan, right leadership, right company. কোনটা? কোনটা? ভালোবাসার কথা, চাওয়ার কথা, বিশ্বাসের কথা কোথা থেকে বলতে হয়? কোথা থেকে? দিল থেকে, দিল থেকে। So from দিল से, do you believe it? Do you believe it? Do you believe it? Do you believe it? Right place, do you believe it? Mission 10 right time, do you believe it? Mission 10 right products, do you believe it? Mission 10 right plan, do you believe it? Mission 10 right leadership, do you believe it? Mission 10 right company, do you believe it? 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 Thank you very much. Big hand for us. যদি আপনি বিশ্বাস করেন তাহলে আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে? সারাদিন পলাশ সাহেবের যে ট্রেনিং করাইলেন, তার মানে হচ্ছে পলাশ সাহেব একজন পজিটিভ মানুষ। এরকম পজিটিভ মানুষ পাটা আছে না, পাটা মশলা বাটে, ওখানে বেটে পট্টি বেঁধে দিলেও আপনি পজিটিভ হইতে পারবেন না যত সময় পর্যন্ত আপনার ভিতরের নেগেটিভ জিনিসটাকে দূর করা যাবে না। কারণ হচ্ছে আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন তারপরের থেকে যখন আপনি হামাগুড়ি দিতেছেন, প্রথম দিনই আপনি ধরতে গেছেন একটা কাচের গিলাস, কি বলছে? ধরো না, ভেঙে যাবে। গেছেন কয়েল, আগুন জলে কয়েল, মশার কয়েল, ধরতে গেছে, কি বলছে? ধরো না। সন্ধ্যার পরে বাইরে ছিলেন, কি বলছে? সন্ধ্যার পরে যাও না, এইটা করো না, ওইটা করো না, না 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 না। শুনতে শুনতে আমরা কি না, এখন হঠাৎ করে যদি কই কি জান্নাত নিবি, কয় না, পরে কি না না নিব তো। তার মানে হচ্ছে কি আমাদের নাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। হিউম্যান বিং সাইকোলজিকে স্টাডি করে দেখা যায় যে একজন ব্যক্তি, স্পেশালি বাংলাদেশ, যে একজন ব্যক্তি তার জীবনে প্রায় নিয়ার 10 লাখ টাইম নো শব্দটা শুনেছে। কতবার? 10 লাখ। আর হিসাব তাই বলে যে যেদিন আপনার ওই 10 লক্ষ বার ইয়েস দিয়ে ব্যালেন্স হবে, 10 লক্ষ বার নো বলছেন, তাহলে 10 লক্ষ বার ইয়েস বলে কি হইলো? ব্যালেন্স হলো। ব্যালেন্স হওয়ার পরে কি সাকসেস হলো? তাহলে সাকসেসের জন্য আরো ইয়েস বলতে হবে না? এই কারণে ওখানে বলা হচ্ছে যে আপনি যে সাকসেস চান, এই সাকসেস চাওয়াটাকে বলতে হবে। আর যদি বলার সিস্টেম না থাকতো তাহলে আল্লাহর দরবারে আল্লাহ আমাকে চাইতে বলছে কেন? চাইতে বলছে না? নাকি বলে নাই হে আল্লাহ দাও, হে আল্লাহ দাও, আল্লাহ দাও, কান্দে দিয়ে চাই না? না চাই না? চাই। অন্য ধর্মের লোকের মাইন্ড করে না জানে, বুঝাচ্ছি সব ধর্মে চাওয়া চাই আছে কিনা? না নাই। তা আমরা তো সাকসেস চাই, কার কাছে চাই? আল্লাহর কাছে। কাজ করব আমি, সাকসেস দেবে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন যে তুমি তোমার কর্ম করো, আমি তোমার জন্য সাকসেস রেডি রেখেছি। কিন্তু আমি তো সাকসেস চাচ্ছি না, আমি তো সাকসেস চাচ্ছি না। ইভেন মুসলমান দরবারে সুবহানাল্লাহ তাআলা ডিক্লারেশন এরকম যে তুমি আমার কাছে চাওয়ার সময় যদি তোমার চোখ দিয়ে অশ্রু নাও আসে, তুমি বান্দা কান্নার ভান করো, আমি আল্লাহ তাতেও খুশি হই। যদি এই কথা সত্য হয় তাহলে আমি আমার জীবনের তো চাওয়াই একটাই, সেটা কি? সফলতা, মিশন 10 প্রেসিডেন্টশিপ আর জান্নাতুল ফেরদৌসের টিকিটটা, দুইটাই তো চাই নাকি? আর বেশি কিছু চাই? আচ্ছা তাহলে আপনি খেয়াল করে দেখেন, মিশন 10 লিমিটেড যদি আপনি কমপ্লিট করেন প্রেসিডেন্টশিপ, তাহলে জান্নাতের জায়গার অনেকগুলো রাস্তাতেই মিশন 10 আপনাকে সহযোগিতা করবে। মিশন 10 M10 কেয়ার নামে একটি অর্গানাইজেশন ডেভেলপ করতেছে সামাজিক উন্নয়নের জন্য। হজের ব্যবস্থা রেখেছে, বা অন্য ধর্মের লোকের জন্য ধর্মের জন্য টাকা রেখেছে। আপনার টাকা থেকে আপনি যখন ইনকাম করছেন তখন দেশের জন্য আপনি ইনকাম ট্যাক্স পে করতে পারছেন। এরকম অনেকগুলো সেক্টর ডেভেলপ করা আছে। আর বাকি যে বেসিক কাজগুলো দিয়ে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত যার যার অনুযায়ী আপনি আদায় করলে আপনার পৃথিবীতে চাওয়া মিশন 10 প্রেসিডেন্টশিপ, আর পরকালের চাওয়া কি? জান্নাতুল ফেরদৌস। রাইট কিনা?
এখন জান্নাতুল ফেরদৌস আর মিশন টেনের প্রেসিডেন্টশিপ, এই দুটার কোনোটার নামই তো আমি লিখি নাই, লিখছি আমি এই দুইটাকে একটা আপেক্ষিক শব্দে বসাই দিয়েছি। শব্দটার নাম কি? সাকসেস। শব্দটার নাম কি? এখন আমার জানতে ইচ্ছা করে আসলে আপনি এই শব্দটা চান কিনা। ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট?